মাঝরাতে ঘুমটা ভেঙে গেল তার। ঘুম থেকে উঠেই বুঝতে পারলেন পেটে খিদে চোঁচো করছে, অথচ খাবার মতো কিছুই নেই রান্নাঘরে। কী আর করা যায়, ঢকঢক করে খানিকটা জল খেলেন তিনি। আবার ছেঁড়া কম্বল ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলেন। জানালায় কাঁচের সার্সি নেই, হু হু করে ছুটে আসছে শীতার্ত বাতাস। দূর থেকে রাত জাগা পাখির ডাক শোনা গেল। বেচারি ছটফট করতে থাকেন। যে মানুষটির কথা এতক্ষণ বলা হলো, প্রায় রাতে তিনি ঘুমোতে পারতেন না খিদের জ্বালায়। তিনি হলেন হোমিওপ্যাথি শাস্ত্রের জনক স্যামুয়েল ক্রিশ্চিয়ান ফ্রেডরিক হ্যানিম্যান। পথে ঘাটে তার নামে নামাঙ্কিত অনেক দোকান তোমাদের চোখে পড়বে। সেখানে কাঁচের শিশিতে হোমিওপ্যাথিক ওষুধ থরে বিথরে সাজানো আছে। হ্যানিম্যান মানেই বিশুদ্ধ ওষুধের শেষ কথা, এমনটি মনে করেন ডাক্তারবাবুরা। ভাবতে অবাক লাগে, যার নামে কোটি কোটি টাকার ওষুধ আজও বিক্রি হয়। জীবনটা তার কেটে গিয়েছিল নিদারুণ দারিদ্রতার সঙ্গে নিরন্তর সংগ্রাম করে। 1755 খ্রিস্টাব্দের 11ই এপ্রিল এক হতদরিদ্র পরিবারে হ্যানিম্যানের জন্ম হয়। জন্মেছিলেন তিনি জার্মানির অন্তর্গত সাক্সলি প্রদেশে। বাবার নাম ক্রিশ্চিয়ান গটফ্রেড হ্যানিম্যান। তিনি ছিলেন এক গরিব শিল্পী। যখন যা ইচ্ছে হতো তাই আঁকতেন। বেশিরভাগ দিন অভুক্ত অবস্থায় দিন কাটাতেন তিনি। অনেকেই বলতো, গটফ্রেড, এঁকে কি হবে, তার থেকে বরং মুটে হয়ে যাও, রোজ 2-10 টাকা আয় করতে পারবে, কিন্তু এভাবে ছবি আঁকলে তো পেটের খিদে পেটেই থেকে যাবে। এ কথা শুনে হেসে উঠতেন গটফ্রেড হ্যানিম্যান। জীবনে কখনো কোনো কিছুর সাথে আপোষ করেননি তিনি। এ দারিদ্রতা, এ তো ঈশ্বরের অবদান, এমনই একটা কথা বিশ্বাস করতেন তিনি। তারপর নতুন উৎসাহে আবার ছবি আঁকা শুরু করতেন। হ্যানিম্যানের ছোটোবেলা কেটে গিয়েছে এই দুঃখজনক পরিস্থিতির মধ্যে। তিনি ছিলেন মা বাবার তৃতীয় সন্তান। সুখ বা সচ্ছলতা কাকে বলে তা তিনি জানতেন না। পড়তেন স্থানীয় কর্পোরেশন বিদ্যালয়ে। সাবান কিনতে পারতেন না, আলু দিয়েই পোশাক পরিষ্কার করতেন। কঠোর দারিদ্রতা তার প্রতিভাকে ঢেকে রাখতে পারেনি। কিভাবে তিনি জীবনে সফল হয়েছিলেন তা জানলে আমরা অবাক হয়ে যাই। আমরা নিজেদের ধিক্কার দিই আর ভাবি, হ্যানিম্যানের মতো মানুষ যদি জীবনযুদ্ধে জিততে পারেন, আমরা কেন পারবো না। কোনো রকমে লিপজিগ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন হ্যানিম্যান। মনের ভেতর ইচ্ছে ছিল চিকিৎসাশাস্ত্র নিয়ে উচ্চতর পড়াশোনা করবেন। তখনকার দিনে এই বিষয়ে পড়তে গেলে অনেক টাকার দরকার হতো। তত্ত্বগত শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষা, তা না হলে চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান সম্পূর্ণ হয় না। বেচারি হ্যানিম্যান, কে তার দিকে বাড়িয়ে দেবে সহযোগিতার হাত। বাবার পাঠানো সামান্য অর্থ সম্বল করে তিনি ভিয়েনাতে পড়তে গিয়েছিলেন। তখন ভিয়েনার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। চিকিৎসা বিজ্ঞানের কেন্দ্র বলা হচ্ছে ভিয়েনা শহরকে। সেই অপ্রতুল অর্থের ভরসায় শেষ অবধি আর জীবনযুদ্ধে লড়তে পারেননি হ্যানিম্যান। মাঝপথেই পড়াশোনা বন্ধ করে দিতে হয়েছিল তাকে। চাকরির জন্য হন্যে হয়ে ঘুরতে হয়েছিল। ঘুরতে ঘুরতেই তার সাথে দেখা হয়ে যায় ট্রান্সিলভেনিয়ার গভর্নরের। ভদ্রলোক হ্যানিম্যানকে দেখেই বুঝেছিলেন এই কিশোরটি আসলে ছাইচাপা আগুন। তিনি হ্যানিম্যানকে তার পরিবারের গৃহশিক্ষক হিসাবে নিয়োগ করলেন। এবার বোধহয় ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরছে। ট্রান্সিলভেনিয়ার সেই গভর্নরের বাড়িতে ছিল একটি সমৃদ্ধ গ্রন্থাগার। অনেক মূল্যবান বই ছিল সেই লাইব্রেরিতে। গভর্নর নিজেও ছিলেন শিক্ষানুরাগী। অন্যান্য প্রশাসকেরা যেমনটি হয়ে থাকেন, বিলাসী জীবনযাত্রার প্রতি সীমাহীন আগ্রহ থাকে তাদের, এই গভর্নর কিন্তু তেমন ছিলেন না। হ্যানিম্যানের আগ্রহ লক্ষ্য করে তিনি অনুমতি দিলেন, যতক্ষণ ইচ্ছে হ্যানিম্যান ওই লাইব্রেরি কক্ষে থাকতে পারবেন। শুধু তাই নয়, সুবিশাল এই গ্রন্থাগারটি রক্ষণাবেক্ষণের সব দায়িত্ব হ্যানিম্যানের হাতে তুলে দেওয়া হলো। ছোট থেকেই পড়াশোনাকে ভীষণ ভালোবাসতেন হ্যানিম্যান। মূল্যবান বই কেনার পয়সা ছিল না তার। লাইব্রেরিতে সদস্য হবেন, এটাই ছিল দুরাশা। এতদিনে তার স্বপ্ন সফল হলো। কিছুদিনের মধ্যেই তিনি বিশ্বের নানা প্রান্তের প্রগতিশীল লেখকদের লেখার সঙ্গে পরিচিত হয়ে উঠলেন। এমনকি গভীর অধ্যবসায় সহকারে 4টি ভাষা শিখে ফেললেন। চিকিৎসা শাস্ত্রই ছিল তার আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। হ্যানিম্যান বিশ্বাস করতেন, এই বিদ্যাটিকে ভালোভাবে আয়ত্ত করলে আমরা আর্তপীড়িত মানুষের সেবা করতে পারি। কিছুদিন বাদে তিনি চিকিৎসা শাস্ত্র নিয়ে গবেষণা শুরু করলেন। তিনি ঠিক করেছিলেন নতুন একটি পদ্ধতি আবিষ্কার করতে হবে, যা স্বল্প খরচে মানুষের রোগের উপশম ঘটাবে। একদিন তিনি মনের ইচ্ছের কথা প্রকাশ করেছিলেন গভর্নর সাহেবের কাছে। হ্যানিম্যান ভেবেছিলেন তার এই অদ্ভুত ইচ্ছের কথা শুনে গভর্নর হয়তো রেগে যাবেন, হয়তো তাকে কাজ থেকে বরখাস্ত করবেন।
কিন্তু শেষ পর্যন্ত সেসব কিছুই হয়নি, বরং বিদ্যানুরাগী গভর্নর হ্যানিম্যানকে উৎসাহিত করলেন যাতে তার প্রতিভা ঠিকমতো বিকশিত হতে পারে। সেজন্য সদা সর্বদা সচেষ্ট ছিলেন এই ভদ্রলোক। ধীরে ধীরে হ্যানিম্যানের সুখ্যাতি চারপাশে ছড়িয়ে পড়ল। বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছিল। এভাবেই হ্যানিম্যানের প্রতিভাকে স্বীকার করে নেওয়া হয়। সারা জীবন ধরে হ্যানিম্যান নানা গবেষণা করে গেছেন। তার সবথেকে বড় কৃতিত্ব হোমিওপ্যাথি নামে একটি বিকল্প চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন করা। অনেকে অ্যালোপ্যাথি ওষুধ ঠিকমতো নিতে পারেন না, তাদের শরীরে নানা উপসর্গ দেখা দেয়। একদিন বাধ্য হয়ে তারা অ্যালোপ্যাথি চিকিৎসাকেই গ্রহণ করতে বাধ্য হতেন। হ্যানিম্যানের আবিষ্কার তাদের নতুন পথের সন্ধান দিল। হ্যানিম্যান তাদের বোঝালেন, দেহ মনের অভ্যন্তরীণ বৈকল্যই হলো ব্যাধি। রোগের মূল ধরে চিকিৎসা করলে তবেই তার নিরাময় সম্ভব। হোমিওপ্যাথি সেই বিশৃঙ্খলাই সারিয়ে তোলে। তিনি বললেন, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের রোগ সারিয়ে দেব, অথচ এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। হোমিওপ্যাথিক চিকিৎসা অল্প দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে। শেষ জীবনে হ্যানিম্যান নিজেও একজন সফল চিকিৎসক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। জীবদ্দশাতেই তিনি রেখেছিলেন হোমিওপ্যাথির অসাধারণ জনপ্রিয়তা। শেষ অবধি 1843 খ্রিস্টাব্দের 2রা জুলাই 88 বছর বয়সে হ্যানিম্যান হয়ে গেলেন দূর আকাশের তারা। আজও তার প্রবর্তিত চিকিৎসা পদ্ধতি আমাদের মধ্যে সমান উৎসাহের সঙ্গে ব্যবহৃত হয়ে চলেছে। দুস্থ আতুর ব্যক্তিদের মধ্যে এই পদ্ধতি যাতে আরও জনপ্রিয় হয়ে ওঠে, সেজন্য সরকারি তরফে কিছু ইতিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। তবেই হ্যানিম্যানের আবিষ্কারের প্রতি যথাযোগ্য সম্মান জানানো হবে।